নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সমাসের আরো একটি শ্রেণীবিভাগের অংশ বাক্যাশ্রয়ী সমাস সম্পর্কে। আমরা আজকে আলোচনা করব। বাক্যাশ্রয়ী সমাস হলো যে সমাসে অনেক সময় কোন একটি বাক্য বা বাক্যের অংশ সমাসবদ্ধ পদ রূপে প্রযুক্ত হয়। আরেকবার বলি, অনেক সময় কোন একটি বাক্য বা বাক্যের অংশ অনেক সময় ওই সমাসবদ্ধ পদ রূপে প্রযুক্ত হয়, তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। এবার আমরা এই বাক্যাশ্রয়ী অর্থাৎ বাক্যকে বা বাক্যের অংশকে আশ্রয় করে যে সমাস, তাকে বলা হচ্ছে বাক্যাশ্রয়ী। এবার এটাকে বাক্যাশ্রয়ী কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এই বাক্যের যে অংশটাকে সমাসবদ্ধ পদরূপে প্রযুক্ত করা হয়, এটা কিন্তু সমস্ত পদ বা সমাসবদ্ধ পদে যে অংশ থাকে আর ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্যেও একই পদ থাকে, অর্থাৎ সমস্ত পদ ও সমাসবদ্ধ পদে যে অবস্থায় থাকে ব্যাসবাক্য বিগ্রহ বাক্য একই রকম অবস্থায় থাকে, এর অবস্থার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সমস্ত পদ ও সমাসবদ্ধ পদে যে পদগুলো থাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্যে সেই একই পদ বর্তমান থাকে। অর্থাৎ এই সমাসে পদগুলি সব অপরিবর্তিত থাকে। তো আমরা দেখি, বলছে অনেক সময় একটি সম্পূর্ণ বাক্য, আরেকবার বলি, অনেক সময় একটি সম্পূর্ণ বাক্য কিংবা বাক্যের অংশ বা বাক্যাংশ সমাসবদ্ধ পদরূপে প্রযুক্ত হয়, তাকে আমরা বলছি বাক্যাশ্রয়ী সমাস। বাক্যকে আশ্রয় করে এই সমাস বলে, এটাকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। আর এই সমাসের সমাসবদ্ধ পদগুলি অপরিবর্তিত থাকে, অর্থাৎ কোনোভাবেই পরিবর্তিত হয় না। অর্থাৎ যেমন অবস্থায় বাক্যগুলোর অংশগুলো ছিল সমাসবদ্ধ পদে, ব্যাসবাক্য বিগ্রহ বাক্য একই রকম পদগুলি সেখানে বসে। কোনোভাবেই এই পদের সঙ্গে ওই পদের কোনো পরিবর্তন হয় না, বলে যেমন অবস্থা ছিল সেই অবস্থায় আবার থাকে। যেমন আমরা উদাহরণ দেখব, উদাহরণ নাম্বার এক্সাম্পল নাম্বার 1, বসে আঁকো প্রতিযোগিতা। এটাকে যদি সমাস করা হয়, এটা বাক্যাশ্রয়ী সমাসের অংশ। এই বাক্যাশ্রয়ী সমাসের কোনোভাবেই এই যে পদগুলো রয়েছে এটাকে কখনোই পরিবর্তন করা যাবে না। এটা এখন যে অবস্থায় রয়েছে ওই সমাস পরিবর্তিত অবস্থাও একই অবস্থায় থাকে, অর্থাৎ পদগুলো অপরিবর্তিত থাকে। সব পেয়েছি দেশ, এটাকেও কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, ওই একই রকম অবস্থায় থাকবে। পণ প্রথা বিরোধী আন্দোলন। 4 নম্বর পিছনে ফেলে আসা দিনগুলো। আর 5 নম্বর হচ্ছে অন্ন চাই প্রাণ চাই। এবার আমরা যেটা বলবার বিষয়, এই বাক্যাশ্রয়ী হচ্ছে বাক্যকে আশ্রয় করে সমাস। তো বাক্য করে আশ্রয় করে যে সমাস, এটা তো বাক্যাশ্রয়ী সমাস আমরা বলছি। এই বাক্যাশ্রয়ী সমাসের মূল যে দিক আমাদেরকে জানতে হবে বা মনে রাখতে হবে বা বুঝতে হবে, সেটা হলো যেমন অবস্থায় সমাসবদ্ধ পদ রূপে প্রযুক্ত হয়েছে বাক্যের অংশগুলো, ঠিক তেমনই ভাবেই সমাসটাকে যদি পরিবর্তিত করতে চাই তেমন অবস্থায় বসবে, কোনোভাবেই এই পদগুলো পরিবর্তন হবে না। এই যে বাক্যাশ্রয়ী সমাসের পদ্ধতি, এই পদ্ধতি কিন্তু কেবলমাত্র বাক্যাশ্রয়ী সমাসেই এই পদ্ধতি ব্যবহারযোগ্য, অর্থাৎ যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় থাকে। এটাই হচ্ছে বাক্যাশ্রয়ী সমাসের মূল বৈশিষ্ট্য। তাহলে যে সমাসে কোনো একটি বাক্য বা বাক্য অংশ যখন সমাসবদ্ধ পদরূপে প্রযুক্ত হয়, তাকে আমরা বলছি বাক্যাশ্রয়ী সমাস। আর এই সমাস যে সমাসবদ্ধ পদগুলো আছে সেগুলো অপরিবর্তিত থাকে, অর্থাৎ কোনোভাবেই পরিবর্তন হয় না, যেমন ভাবেই ছিল তেমন ভাবেই সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। তো আশা করি বাক্যাশ্রয়ী সমাস সম্পর্কে আমাদের ধারণা গড়ে তুলতে পেরেছি আমরা। এই বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণের মধ্য দিয়ে আমাদের যে ধারণা তৈরি হলো, পরবর্তী ক্ষেত্রে বাক্যাশ্রয়ী সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে, আশা করি আমরা সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো। তো আজকের বাক্যাশ্রয়ী সমাস সম্পর্কিত ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।